উপভোক্তা বিষয়ক আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সাইবার ক্রাইম এবং ক্রেতা সুরক্ষা দফতর, এই তিন দফতর একত্রে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে উপভোক্তা বিষয়ক আলোচনা কর্মসূচির আয়োজন করে। দুদিনের এই কর্মশালায় গতকাল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলার দফতরের কর্মীরা উপভোক্তা বিষয়ক প্রশিক্ষণ নেন রাজ্য আধিকারিকদের কাছে। আজ উপভোক্তা বিষয়ক আলোচনা সভায় মূলত সচেতনতা প্রচার করা হয়। উপভোক্তারা যাতে পণ্য কিনতে ঠকে না যান, পণ্যের মান যাচাই করে নিতে পারেন, ঠকে গেলেও প্রতারণার শিকার হলে কি ধরনের ব্যবস্থা নিতে পারবেন সে বিষয়ে সচেতন করা হয় এদিনের উপভোক্তা বিষয়ক আলোচনা কর্মসূচিতে। এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিনের আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। এই বিষয়টা যদি কি বলেন। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় দুদিন ধরে উপভোক্তা দপ্তর, আমাদের এখানটায় তো যে দপ্তরটা উপভোক্তা আছেই, তার সঙ্গে আমাদের পশ্চিমবাংলার আমাদের যারা অফিসার, ডাইরেক্টর এবং অন্যান্য যারা অফিসার আছেন তারা সবাই এখানটায় দুদিনের একটা এই ধরনের একটা অনুশীলন ক্যাম্প, আমরা এটাই বলতে পারি যে বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে আমাদের এই দপ্তর কীভাবে কাজ করে এবং কিভাবে করছে। আমাদের জেলাতেও আমরা এই কাজগুলো করতে চাইছি, আমাদের যে অফিসার আছে তাদের মাধ্যমে। সেগুলোর জন্যই দুদিনের একটা এই ধরনের অনুশীলন আমাদের ব্যবস্থা এখানটায় করা হয়েছে এবং সেটাকে আমরা ক্যাম্প বলতে পারি। ক্যাম্প করে আমরা দুদিন এটা করছি। গতকাল থেকে আমাদের শুরু হয়েছে, গতকাল থেকে আমাদের এটা শুরু হয়েছে এবং গতকাল আমাদের এটা নিয়ে তিনটে জেলার সমস্ত তিনটে জেলার আমাদের যারা অফিসার আছেন, কর্মী আছেন ডিপার্টমেন্টে, উত্তর, দক্ষিণ এবং মালদা, তাদের মধ্যে একটা আপনার একদিকে সমন্বয়, অপরদিকে আমাদের তাদের আরও বেশি করে গোটা ব্যাপারটাকে সেখানটায় মানুষের কাছে যেতে কীভাবে তুলে ধরা যায় সেটা নিয়ে একটা প্রশিক্ষণ আমাদের অফিসাররা, সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা স্টেটের, তারা দিয়েছেন সেখানটায়। এবং আজকে এখানটায় আমরা ছাত্রদের এবং অন্যান্য যারা আমাদের যাদের মাধ্যমে আমরা আমাদের এই অ্যাওয়ারনেসটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি বেশি করে, যেহেতু শুধু আমাদের ডিপার্টমেন্টের অফিসারদের মাধ্যমেই আমরা এই গোটা ব্যাপারটা করে উঠতে পারবো না। এটা এত মানুষের মধ্যে এই আমাদের যে দপ্তরের কাজটা এরকমভাবে ছড়িয়ে আছে গোটা মানুষের মধ্যে, এত মানুষের কাছে, 11 কোটি মানুষের কাছে আমরা শুধু অফিসার দিয়ে আমার দপ্তরের কর্মী দিয়ে আমরা পৌঁছাতে পারবো। যেমন আপনাদের মাধ্যমে আমরা আজকে এখানটায় যেমন এই কথাগুলো তুলে ধরছি, আপনারা এগুলো আপনাদের মিডিয়াতে এগুলোকে যদি ভেন্টিলেট করে দেন, তার মাধ্যমে এই জেলার অনেক মানুষ এগুলো যারা দেখবে তারা বুঝবে, জানবে। ঠিক সেইভাবেই আমরা এই 2 দিনের এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে সমস্ত ব্যাপারটাই অ্যাওয়ার করতে চাইছি। এখানটায় এখন কিন্তু সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে এই যে আপনারা শুনলেন একটু আগে যে ইন্ডিয়ান ব্যুরো স্ট্যান্ডার্ড যেটা আছে, তারা কিভাবে সতর্ক করছে মানুষকে, সেটা আমাদের দপ্তরের মাধ্যমেও ওগুলো হচ্ছে, সেইটা জানানোর চেষ্টা করবে। ইভিন আমরা যে এখন প্রত্যেকেই প্রায় যে জলগুলো খাই, বোতলের জল, এই জলগুলোতে ISI মার্ক যদি থাকে, এটা অথেন্টিক, এটা একদম বিশুদ্ধ জল হিসাবে চিহ্নিত। যেমন সোনা, রূপা, যেটাই আপনি গহনা বানান এই বানান, সবটাতেই কিন্তু ISI মার্ক থাকলে তাহলে ধরতে হবে যে ঠিক আছে, তাহলে কোনো ভুল নেই, মাপে বেশি কমের ব্যাপার নেই। কিন্তু ISI মার্কস যদি না থাকে
সেখানটায় কিন্তু অথেন্টিকেশনটা থাকছে না। মানুষকে এটা আমরা জানাতে চাইছি, আমাদের দপ্তরের মাধ্যমে সতর্ক করতে চাইছি, এবং এটা যদি না থাকে তাহলে আপনার কি কর্তব্য হওয়া উচিত। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আপনি আমাদের ডিএম সাহেব বা যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে তারাও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তারা কিন্তু কনজিউমার নিজেরা, তাদের জিনিসপত্র কিনতে হচ্ছে বাইরের থেকে। সুতরাং এই যখনই কেনার ব্যাপারটা আসলো সবাই কনজিউমার হিসাবে কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং 11 কোটি মানুষ কিন্তু আমাদের পশ্চিমবাংলা যেটা আছে বলে আমরা জানি, সেই 11 কোটি মানুষই তারা কিন্তু সকলেই কনজিউমার। সেই জন্যই আমরা প্রত্যেকটা কনজিউমারকে আমরা এই ব্যাপারটা জানাতে চাইছি যে কীভাবে আপনাদের ঠকানো হয়, কী তার প্রতিকার আছে, আপনাদের জন্য কী অধিকারগুলো দেওয়া আছে, সংবিধানে যে অধিকারগুলো আছে কতটা আপনারা পাচ্ছেন, যেটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা জানতে হবে, এবং সেটার রিমেডি কী সেটাও আপনার হচ্ছে। আমরা এগুলোর মাধ্যমে আমরা মানুষকে আমরা শিক্ষা দিতে চাইছি, আমরা জানিয়ে দিতে চাইছি, এবং ওই মানুষগুলো আবার সেখানটায় এটাকে মানুষের কাছে পৌঁছাতে। এইভাবেই আমরা 11 কোটি মানুষের কাছে পৌঁছাতে চাইছি এই দপ্তরের মাধ্যমে। এইটাই মূলত আমাদের এই 2 দিনে এখানটায় যে বালুরঘাটে ক্যাম্প এবং করে আমরা আমাদের সমস্ত অফিসার, আমাদের এখানটায় যে আমাদের স্পেশাল সেক্রেটারি উনি আছেন, উনি হচ্ছেন আমাদের ডাইরেক্টর এই ডিপার্টমেন্টের, উনি আছেন, অন্যান্য অফিসাররা আছেন, আর এই ইন্ডিয়ান ব্যুরো স্ট্যান্ডার্ডে যিনি আছেন তিনিও আধিকারিক আমাদের আছেন পশ্চিমবাংলায়। তারা সবাই এসে এখানটায় আমাদের অফিসারদের সামনে রেখে আপনাদের কাছে গোটা ব্যাপারটা তুলে ধরতে চাইছে। এবং আপনারা আজকে এখানটায় যারা আছেন সাংবাদিকরা, তাদের মাধ্যমে আমরা এটাকে ভেন্টিলেট করতে চাইছি আদার সমস্ত মানুষের। এখানটায় তো আমরা সামান্য 100, 150, 200 মানুষের মধ্যে বলছি, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এটা হাজার হাজার মানুষের। বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট, কুলিক নিউজ।